এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু লেখো, এটা না, এটার প্রয়োগটা থাকে, অঙ্কের প্রয়োগটা থাকে, কী পড়তে হবে, কীভাবে পড়তে হবে, এই দুটো জিনিস আমরা শিখতে পারবো, যেটাকে আমরা ইংরেজিতে ফর্ম এবং কন্টেন্ট বলি। ওয়ান্স সেকেন্ড ওয়েলকাম টু স্কুল অফ থট। আজকে একটা নতুন ভিডিও, যেটা কিভাবে ইংরেজি ভাষার মানে প্রয়োগ বা ইংরেজি ভাষার উন্নতি বা স্পোকেন ইংলিশ বা লেখ্য ভাষা, এইটাকে কিভাবে আমরা উন্নতি করতে চাই বা আগামী দিনে করতে পারবো, এটা নিয়ে আজকে ভিডিও করার চেষ্টা বা আমি ভেবেছিলাম যে একটা ভিডিও করা যেতে পারে। তো প্রথমত আমরা যদি কোনো জিনিস বুঝতে না পারি, তো বুঝতে না পারার একটা কারণ হলো না বুঝে পড়া আর বুঝে পড়া, এই দুটো জিনিস আমাদেরকে শুরুতেই আমাদেরকে এটা বুঝতে হবে। তো আগে মেন টেক্সট পড়ার পরেও মেন টেক্সট পড়ে আমরা বুঝতে পারলাম না, তো আগে না বুঝে প্রথমত পড়তে হবে। যেমন আমরা জানি ইংরেজিতে অনেক গ্রামারের ব্যবহার, যেরকম টেন্স, সেন্টেন্স টাইপস, পার্সন, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ ইত্যাদি। এই সবগুলো জানার পরেও আমরা ভয় করি ইংরেজিতে কথা বলতে, পড়তে এবং লিখতে। আবার আমরা অনেকে ইংরেজি গ্রামার জেনেও ইংরেজি লেখা পড়ে বুঝতে পারি না যে এটা কি বলতে চাইছে, এটার মানেটা কি। এর একটাই কারণ হলো বাক্যটাকে সঠিকভাবে না পড়া আর অজানা শব্দের ব্যবহার থাকার কারণে আমরা বুঝতে পারি না। এবার দেখা যাচ্ছে আমরা যখন টেন্স শিখি তখন আমরা দেখি যে সহজ জিনিসটা শিখি, যেরকম বলছি যে আই ইট রাইস, এটার বাংলা মানে আমি ভাত খাই। এটা খুব সহজে আমরা বুঝতে পারছি, তার কারণ হলো যে এটা আই মানে আমি, ইট মানে খাওয়া, আর রাইস মানে ভাত, আমি ভাত খাই। এবার যদি সেন্টেন্সটা যদি দেখা যাচ্ছে এটা আমরা প্রয়োগটা বুঝলাম, যেরকম অঙ্কে কি হয়, এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে বইয়ে থাকে, টেক্সটে থাকে। এবার পরীক্ষার সময় তো এরকম কিছু থাকে না যে এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু লেখো, এটা না, এটার প্রয়োগটা থাকে, অঙ্কের প্রয়োগটা থাকে। এবার সেক্ষেত্রে আমরা ওই যে বললাম যে আই ইট রাইস, আমি ভাত খাই, এটা বুঝতে পারছি। এবার যখনই আমি কোনো সেন্টেন্স কোনো একটা বইয়ে পেলাম যে ইট ইজ আ ট্রান্সগ্রেসিভ অ্যাক্ট ফর এ সোসাইটি, তখন এই যে জটিল শব্দ ট্রান্সগ্রেসিভ অ্যাক্ট, এটা আমরা বুঝতে পারছি না, এটা কি, জিনিসটা কি, বুঝতে গিয়ে অসুবিধা হচ্ছে যে এর মানেটা কি, এটা হতে পারে কি। এখন ডিকশনারি খুঁজতে হবে এটা পেতে গেলে, শব্দের ব্যবহারটাকে পেতে গেলে বা মানেটা পেতে গেলে। একটু সহজভাবে বলতে পারি যদি আমরা এটাকে, এর মানে ইট ব্রেকস দ্য, মানে এটার ব্যবহার বলতে ইট ইজ এ ট্রান্সগ্রেসিভ অ্যাক্ট এটা অফ এ সোসাইটি, এটা যদি আমরা সহজভাবে বুঝতে চাই তাহলে হয়তো এটার সহজ ইংরেজিটা হতে পারতো যে ইট ব্রেকস দ্য ল অফ এ সোসাইটি, যার মানে এটা সমাজের বিধি লঙ্ঘন করছে বা আইন লঙ্ঘন করছে। এইভাবে মানে কোনো একটা টেক্সটকে যদি আমরা এইভাবে যদি বুঝি, মানে সহজ, মানে কঠিন থাক, জিনিসটা কঠিন হোক, কিন্তু ওটা যদি আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি তাহলে কি হবে, আমরা ওটা কি কিছুই হবে না, মানে ওটা আর কি আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা এরকম, এটা এই গ্রামারের প্রয়োগ, মানে যদিও সব কিছু বোঝার দরকার নেই, তবু আমরা মানে জটিল যে ব্যাপারটা সেটা কিভাবে আমরা প্রয়োগ মানে বুঝতে পারবো, সেটা হচ্ছে প্রথমত আমাদেরকে কি করতে হবে যে ব্যাকরণ অনেকে আমরা জানি, কিন্তু দেখা যাচ্ছে আমরা বুঝতে পারি না ব্যাকরণ জানার পরেও। এটাকে আমরা যদি ভালো করে বুঝতে চাই তাহলে কি করতে 2 থেকে 3 মাস না বুঝে পড়তে হবে। এবার যেহেতু ব্যাকরণ জানি, সব জানি, ওইগুলো জানার পরে আমরা বুঝতে পারছি না, তার কারণই হচ্ছে না বুঝে প্রথমত পড়তে হবে, তারপর আস্তে আস্তে কী হবে 2-3 মাস পড়ার পরে সেটা একটা আয়ত্তে আসবে, সে পড়ার যে একটা প্র্যাকটিস সেটা আয়ত্তে আসবে, এবং প্রতি মুহূর্তে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারবো, যেহেতু আমরা গ্রামার জানি, শিখতে পারবো। আর এই যে কাজ না বুঝে পড়া বা বুঝে পড়া, এই যে কাজ, এটা আমরা ক্লাস 9, 10, 11, 12 এই ক্লাসের শুরু থেকে আমাদেরকে করতে হবে। প্রতিদিন, বেশি না, প্রতিদিন যদি 30 মিনিট করেও যদি অধ্যয়ন করা যায় বা পড়া যায় এইভাবে যে এটা এইভাবে পড়তে হবে, তাহলে আমরা কিন্তু অনেক কিছু আয়ত্ত করতে পারবো। আর এই যদি আমরা না বুঝে পড়া বা বুঝে পড়া বা যদি পড়ার যে অধ্যয়নটা যদি থাকে, তাহলে আমরা কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এই দুটো জিনিস আমরা শিখতে পারবো, যেটাকে আমরা ইংরেজিতে ফর্ম এবং কন্টেন্ট বলি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।